সবচেয়ে সহজভাবে চুলায় পাউন্ড কেক তৈরির A to Z সবকিছুই আজকে শেয়ার করব। নরমাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিলাম, 240 ml মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি, 240 ml মেজারমেন্ট কাপের হাফ কাপ রান্নার তেল, 1 চা চামচ লেবুর রস দিয়ে ব্লেন্ডারের মিডিয়াম স্পিডে সবকিছু 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। 240 ml মেজারমেন্ট কাপের 2/3 কাপ অথবা 90 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। টেবিল চামচ দিয়ে সমান সমান করে 10 টেবিল চামচ ও 2 চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নেবেন, তাহলেই 2/3 কাপ হয়ে যাবে। সমান সমান করে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সমান সমান করে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ দিয়ে এগুলো চেলে নিব। উপাদান ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 6 ইঞ্চি একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে একটা কাগজ কেটে বিছিয়ে দিলাম। কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। এখন এখানে কেকের বেটার ঢেলে দিলাম। মোলটাকে হালকা করে কয়েকবার ট্যাপ করে দিবেন, তাতে এয়ার বাবলস থাকবে না। কেক বেক করার জন্য চুলায় আগে থেকে একটা নরমাল সিলভারের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট গরম করে নিয়েছি। হাঁড়ির ঢাকনা খুলে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হবে। আর এই যে হাঁড়ি ঢেকে দিলাম, 1 ঘন্টা আগে একবারও ঢাকনা খুলবো না। চুলার মিডিয়ামে থেকে সামান্য কম আঁচে কেকটা বেক করতে হবে। 1 ঘন্টা 5 মিনিট পর কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া গেলে ঢাকনা খুলে একবার চেক করে দেখলাম। একটা কাঠির মাধ্যমে চেক করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর গরম কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে। সুগার সিরাপ ব্রাশ করে ঢেকে একপাশে রেখে দিবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা কেটে পরিবেশন করুন।